আমাদের সমাজের যুবকদের হালত দেখেন, এমন চিকন প্যান্ট পরে যে প্যান্টের মধ্যে আবার 14টাও ছিঁড়া দেখা যায় আছে না নাই? ডানে বায়ের সামনে পিছনে রানে হাঁটুতে নিচে পাছায় চতুর্দিকে ছিঁড়া। যদি বলেন বাবারে ছিঁড়া কেন, এটা ছিঁড়া না, এটা স্টাইল। এই এলাকায় নাই, আপনাকে ওই এলাকার যুবকেরা এগুলো পড়ে না তো। এলাকার মুরব্বী মহিলা যদি খালি দেখে এরা তো আর এত আধুনিকতা চিনে না, দেখলো কে বাবা অ্যাক্সিডেন্ট করছো কোন জায়গায়, বলে কিসের অ্যাক্সিডেন্ট করছি আমি, কয়ে যে প্যান্ট ছিঁড়া। কদূর এটা বসুন্ধরা ঢাকা সিটির থেকে কিনছি 4000 টাকা দিয়ে। মানে কি? হ্যাঁ এটা ছিঁড়া না, এটা আধুনিকতা। তাহলে তো আমার ঘরের কুকুরটাও তোর চাইতে বড় আধুনিক। আধুনিকতা উলঙ্গপনার নাম নাই। উলঙ্গপনা যদি আধুনিকতা হতো, কুকুর বিড়াল গরু ছাগল হায়াওয়ান সব চাইতে বড় আধুনিক। ঠিক কিনা জানো? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা জোরে বল? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। কথা কয় না? আপনারা মনে হয় খাননি? সুদের কারবারিতে আছেন আপনারা? অসংখ্য মানুষ আছে এলাকায় সমিতির নাম দিয়ে আমাদেরকে ঋণ দেয়, আর ঋণ যদি শোধ করতে না পারে তারপরে ফকির বানায় দেয়। প্রথমে বড় লোক হওয়ার স্বপ্ন দেখায়, পরে ফকিরনি বানায় দেয়। কি বলেন ঠিক না? যার কারণে আমাদের দেশের কিছু কিছু গ্রাম দেশের যে মুরব্বীরা আছে এরা সুদ ছাড়া কথাই বলতে চায় না। ধার চাবেন, কাকা গো দেন না 10,000 টাকা, কো বাবা নাই রে, তুই চাবি, একটু আগে চাইতি তাহলে না তোর দিতে পারতাম। ও দেন না, একটু আগে একজনে দিলাম, ও কাকা দেন না, নাই রে বাবা তোরে দেবো না তো কারে দেবো। বাতি যাওয়া বুঝছে কোন জায়গায় টিপ দিলে তেল বের হয়, এই জন্য সুন্দর করে কাকা 10,000 দেন, 1000 বাড়ায় দিব না। দেখি তোর চাচির কাছে আসেনি, এতক্ষণ চাচির কথা বলে না, যেই 1000-এর কথা বলছে এখন চাচির দিকে চলে গেছে। বলো তো চাচি টাচি কোনো কথা না, সুদটা হইলো বড় কথা। ঘরের থেকে ঘুরে ঘুরে এসে কয় তোর চাচির গিট্টুতে এত টাকা থাকে, এটা তোর বাবা জানতাম না। বলে কেন, কত আছে? কত লাগবে? লাগবে তোর 50-60 হাজার টাকা লাগবে। 1 লাখ নিয়ে যা, সমস্যা নেই, তুই তো আমার ভাতিজা, তোরে দেবো না তো কারে দেবো? আসলে কি মহাব্বতে দিছে? কিসের মহাব্বতে দিছে বলেন? সুদের মহাব্বতে। অথচ এই লোক নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার হজও করছে। আমার এলাকায় এক লোক হজ করছে, এখন সবাই খালি তার হজ নিয়ে টল করে। কিরে ভাই এই হজকে নিয়ে টল করেন কেন? করবো না, ও হজ কি আল্লাহর জন্য করছে নি, এ তো বান্দাকে দেখানোর জন্য করছে। আমাদের দেশে অনেক মানুষ আছে নির্বাচনের আগে আসলে হজে যায়, আবার নির্বাচন আসলে মসজিদে নামাজ পড়তেও বেশি বেশি যায় না। আপনারা এই কথাটা পছন্দ করেন নাই, কারণ আপনারা অন্ধ রাজনীতিবিদ। আপনার নেতা যেদিকে আপনিও সেদিকে, আল্লাহ যেদিকে আপনি সেদিকে না। এই দেশের অধিকাংশ মানুষ আল্লাহরে গালি দিলে অত ভয় পায় না, আল্লাহকে গালি দিলে অত কষ্ট পায় না, তার দলের নেতারা গালি দিলে যত কষ্ট পায়। যতক্ষণ আপনার দলের নেতা আল্লাহর থেকে বেশি পছন্দের হয়ে যাবে, বুঝতে পারবেন ইমানদার হতে পারেন নাই, বেঈমান মুনাফিক ছাড়া কিচ্ছু না। দলের নেতা একদিকে, আমার আল্লাহ পাক একদিকে, রাসূল একদিকে, ইসলাম একদিকে। ইসলামের থেকে যদি দলের মহব্বত বেশি থাকে, 1000 বার যদি বলেন আপনি মুমিন, আমি বলবো আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। ঠিক কিনা? কথা বলেন না। আমাদের সমাজে অসংখ্য নেতা আছে, অসংখ্য মানুষ আছে, নির্বাচন আসবে তো মসজিদে যায় মুরগির ঠোকরের মতো খালি সেজদা দেয়, এলাকায় ঘুরে সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম, সবাই দেখে আর সালাম দেয়। কিরে আগে জিন্দেগিতে সালাম দিতে দেখি নাই, এত সালাম বাড়লো কোন জায়গায়? কয়েকটা ভোটের সালাম। তাহলে এই সমাজে ভোটের সালাম যেহেতু আছে, এই সমাজে ভোটের নামাজও আছে, এই সমাজে ভোটের হজও। দেখে বেচারা হজ করছে, কেন আপনারা ট্রল করেন? এই যে হজটা করছে, এই হজ তো
একটা জায়গা আছে 2 নম্বরের জায়গা, দখল করা জায়গা, এটা প্যারায় পড়ছে বিক্রি করা লাগবে, তো এখন বিক্রি করতে পারে না। মানে সে জানে যে এটা 2 নম্বর, কয়দিন আগে নামাজ ধরছে, হজটা করছে, এখন লাগাই দিছে সাইনবোর্ড, হাজি অমুকের জায়গা বিক্রি হবে, কেউ চাইলে আগ্রহ প্রকাশ করেন। মানে এই জায়গা বিক্রি করার নিয়তে সে হজ করছে। এবার বলেন এই হজটা কি বাংলাদেশ পর্যন্ত আছে না এয়ারপোর্টে আছে? অসংখ্য মানুষ আছে এই কাজ করে। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, তুমি যেটা করতেছো এটা কার জন্য করতেছো এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ অসংখ্য ইমানদারদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে প্রশ্ন করবেন, এই সম্পদ যে তোকে দিছিলাম তুই সম্পদ কোন কাজে ব্যয় করছিস? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে। আল্লাহ বলবে মিথ্যুক, তুই আমার কাছে সম্পদ ব্যয় করছ নাই, মানুষ তোরা দানবীর বলবে, নাম ঘোষণা হবে, এই কারণে সম্পদ ব্যয় করছিস। এই তুই কার জন্য নামাজ পড়লি বল? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে বলবে তোমার জন্য। মালিক বলবে না। তুমি কার জন্য রোজা রাখছো বলো? আল্লাহ তোমার জন্য। না। তোমার সন্তানকে তুমি কোন পথে পরিচালিত করছো? আল্লাহ তোমার পথেই তো পরিচালিত করছি। আল্লাহ বলবে না, মিথ্যাবাদী। রাসূল বলেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এক একটাকে ধরবে, পাও উপরের দিকে দিবে, মাথা নিচের দিকে দিয়া একটা ঢিল দিবে, সোজা জাহান্নামের তলদেশে ফেলা দিবে। নাউযুবিল্লাহ। তাহলে সমাজের ভিতরে সুদ, ঘুষ, চাঁদাবাজি বাদ দিয়া যদি নামাজ কালাম ধরা লাগে, সেটা কি বান্দাকে দেখানোর জন্য করব না আল্লাহকে দেখানোর জন্য? শিক্ষা থাকলেই মানুষ মানুষ হয় না, নামাজ পড়লেই মানুষ ইমানদার হয় না, রোজা রাখলেই মানুষ রোজাদার হয় না, দান করলেই আবু বকরের মতো দানই হয় না। কি বলেন, ঠিক না? তাহলে উপরে থাকবে একটা, ভিতরে থাকবে একটা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই কারণে আল্লাহ পাক বলেন তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহ পাক নেব। তুমি কিভাবে চালাইছো, সন্তান পরিচালনা করছো কিভাবে। অনেক সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ এমন সন্তান রেখে গেছে তো আমাদেরকে তারা ভালো মতো মানুষ বানায় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তার ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে, তবে ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানি। তার বাবা মা তাকে খারাপ বানায়, তার বাবা মা তাকে ভালো বানায়। আপনার বাপ মায়ের কারণে আপনি নাস্তিক হন, বাপ মায়ের কারণে গুনাহগার হন। কারণ আজকাল সমাজের ভিতরে যুবকেরা লেডিস নিয়ে হুন্ডার পিছনে বৈশা চালায়, বাপ মা কয় এই একটু একটু এই বয়সে করে। বিয়ের কথা বললে কদূর, এই অল্প বয়সে কি বিয়ে দেওয়া যায়? যার কারণে দেখবেন আমাদের সমাজে একটা স্লোগান আছে, বাল্য বিবাহ বন্ধ করুন। অথচ উচিত ছিল বাল্য প্রেম বন্ধ করা। বাল্য প্রেম বন্ধ করা উচিত ছিল, কিন্তু উচিত দিয়ে দিছে বাল্য বিবাহ। মানে বিবাহটাকে কঠিন করতেছে, প্রেমটাকে সহজ করতেছে। বাপমাই তো সহজ করতেছে, বাপমা কয়ে বয়সে করে। আপনার সন্তান কবরে যাওয়ার পরে বলবে আল্লাহ আমার তো দোষ ছিল না, আমার বাবাই না আমারে খারাপ বানাইছে। তাহলে এই যে সন্তানটা আপনার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন এই সন্তান তোমার জন্য রহমত নয় বরং গজব। ঠিক কিনা জোরে বলেন? যার কারণে আমরা সমাজে দেখতে পাই অসংখ্য বান্দারা আছে, সন্তান যখন দেখে বাবা মারা গেছে, এই বাবার ইন্তেকালের পরে সন্তানটা ঠিক মতো বাবাকে জানাজাও দেয় না, দাফনও করায় না, লাশটা লাশের মতো ফালায় রাখে। বাবা মার সন্তানগুলা সম্পদকে বন্টন করার জন্য বাড়ির উঠানে ঝগড়াঝাড়ি লাগে, এদিকে বাবার লাশটা বারান্দার মধ্যে পড়ে আছে, দাফন দেওয়ার লোক নেই। আল্লাহ পাক বলে এমন সন্তান যদি তুমি রেখে যাও, ওই সন্তানটা তোমার জন্য রহমত নয়, এটা তোমার জন্য ফিতনা। আবার এমন এমন সন্তান থাকবে যেই সন্তানটা বান্দার জন্য জান্নাতের কারণ হবে। কারণ ওই বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে মালিক গো, আমার বাবা মার কারণে আজকে আমি ইমানদার হতে পারলাম মালিক, সুতরাং আমার বাবা মাকে জাহান্নামে দিবা, আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। আমার বাবা মাকে সহ আমি আল্লাহ তোমার জান্নাতে যাব, এছাড়া আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণেই বলেন বান্দা তুমি তোমার সন্তানদেরকে নেককার ভাবে সুন্দর নাম রাখো, ইসলামের নাম রাখো, আকিকাও দাও, আবার সুন্দর পথে পরিচালনা করো। বর্তমানে আমাদের যুবকদেরকে আমরা সন্তানদেরকে কিভাবে পরিচালনা করি এটা আমরা জানি। বাপ মা সন্তানকে হুন্ডা দিয়ে ফালায় রাখছে,
মোবাইল দিয়েও ফেলায় রাখছে, সন্তান গুনাহের পথে যায়, বাপ মার খবর নাই। যুবকরা সমাজের ভিতরে গুনাহের কাজ করে, যুবকরাই সমাজের ভিতরে চাঁদাবাজির কাজ করে, যুবকরাই সমাজের ভিতরে অন্যায়ের কাজ করে। মনে রাখবেন, যেই সমাজের যুবকরা ভালো ওই সমাজটাও ভালো, যেই সমাজের যুবক খারাপ ওই সমাজটাও খারাপ, ঠিক কিনা? এই জন্য সমাজের যুবকদেরকে ভালো হওয়া দরকার আছে না নাই বলেন? আপনার সন্তানকে আপনার ভালো রাখা লাগবে, আপনার সন্তানকে পরিচালনা কিভাবে করবেন এটা আপনার হিসাব। এই জন্য কখনো কখনো আল্লাহ ওয়ালাদের মজলিসে পাঠায় দিবেন, কখনো কখনো উজানিতে, কখনো কখনো চরমনাইতে, কখনো কখনো তবলিগে, কখনো কখনো দিনের দাওয়াতে। যখন যেখানে মন চায় সেখানে সন্তানকে পাঠায় দেন, সন্তানকে ভালো করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলা আপনাকে জান্নাত দান করবেন। এ মুসলমান, সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ওই সম্পদটাকেও ভালো পথে ব্যয় করেন, তাহলে ওই সম্পদ আর সন্তান আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার একটা খুব বুঝবেন, যদি আল্লাহ পাক সম্পদের কথা উল্লেখ করলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দা দুনিয়াতে এমন ভাবে বিচরণ করো যেন সম্পদ বেশি না হয়। কারণ দুনিয়াতে চলনা পরিচালনা তোমার পথ এমন ভাবে হওয়া চাই যেন তুমি একটা মিসকিন, একটা মুসাফির। এখান থেকে কেউ যদি কক্সবাজারে সফর করার জন্য যায় 1 সপ্তাহের জন্য, এই বান্দা কিন্তু ঘরের সমস্ত আসবাব নিয়ে কক্সবাজার যাবে না, ওই বান্দাটা একদম কম সময় নিয়ে যাবে আর 2-3টা জামা কাপড় মাত্র হাতের মধ্যে নিয়ে তারপরে যাবে। রাসূল বলেন, তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে বিচরণ করো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এমন ভাবে যেন তুমি চলো যেন তুমি মুসাফির, এমন ভাবে চলো যেন তুমি দুনিয়ার জমিনে কোনো মতে চলতেছো। যতই তোমার বোঝা বেশি হবে ততই তোমার হিসাব বেশি হবে, যার বোঝা যত কম ওর হিসাব নিকাশ তত কম। আল্লাহর দরবারে আপনার যেমন হিসাব দেওয়া লাগবে আমারও তেমন হিসাব দেওয়া লাগবে। সম্পদ যার যত কম তার তত হিসাবও কম। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা ডাক দিয়া বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এমন হিসাব নিকাশ, একটা হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দেয় নাই। কোন সম্পদ কোন জায়গায় ব্যয় করলাম, সন্তানকে কোন পথে পরিচালনা করলাম, প্রত্যেকটা হিসাব নিকাশ খাতার মধ্যে আছে। হে মুসলমান, এই কারণে বলতেছি, ইমানদার হয়ে গেছেন, আল্লাহ পাক বড় একটা দৌলত দান করছে। সম্পদের মতো বড় দৌলত দান করলো, সন্তানের মতো বড় দৌলত দান করলো। এই সম্পদ আর সন্তানকে ভালো কাজে পরিচালনা করাই হলো ইমানদারের কাজ, ঠিক কিনা? এই জন্য আপনারা আমরা ইমানদার দাবি করি, যেন আমাদের ইমানদারিটা পরিপূর্ণ হয়। এই পরিপূর্ণ হওয়ার জন্য মাঝে মাঝে এদিক সেদিক সদকা করবেন। অসংখ্য নবী, অসংখ্য সাহাবী, অসংখ্য আল্লাহওয়ালা বুজুর্গরা তারা তাদের সম্পদকে 3 ভাগে ভাগ করত। এক নাম্বার ওই সম্পদটাকে সর্বপ্রথম আল্লাহর জন্য একটা রাস্তায় খরচ করার জন্য রেখে দিত। 2 নাম্বার গরিব মিসকিনদের জন্য রেখে দিত। 3 নাম্বার নিজের ফ্যামিলির খরচের জন্য রেখে দিত। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাদের থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আমাদের জিন্দেগির একটা ভাগ ইনকামের রাস্তা থেকে 1 ভাগ রাখবো মিসকিনদের জন্য, আরেক ভাগ আল্লাহর রাস্তায়, আরেক ভাগ নিজের খরচের জন্য। এ মুসলমান, এভাবে 3 ভাবে যদি ভাগ করতে পারি তাহলে আমাদের সম্পদটাও আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ভাইরা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদটাও যদি থাকে, এরপরেও হিসাবটা সহজ। মালিক, তুমি আমাকে সম্পদ দান করেছো, কিন্তু আমি তোমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করেছি। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকতা ফাআমদাইতা, যেটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করবা, ওই সদকাটাই তোমার জন্য কিয়ামতের ময়দানে বাকি থাকবে, এছাড়া অন্য কোনো কিছু নয়। ইনশাআল্লাহ নিয়ত করেন, যত সম্পদ মালিক রব্বে কারীম আপনাকে আমাকে দান করেছে, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি না নাই? যতটুকু পারেন আপনাদের সমস্ত ইনকাম থেকে, যেখানে মনে হইলো কোন একটা মাদ্রাসা দেখলেন, মাদ্রাসায় কিছু দিলেন, কোন একটা মসজিদ দেখলেন, মসজিদে কিছু দিলেন, একটা গরিবকে দেখলেন, একটা জামফার কিনে দিলেন, একটা কম্বল কিনে দিলেন, এক বেলার খাবারের টাকা দিয়ে দিলেন। খুব বেশি দরকার নাই, খালি দান হাজার হাজার লক্ষ টাকা, কোটি কোটি টাকা দান করার নামই দান নয়। ইমানের সঙ্গে 1 টাকা দান করেন, 1 টাকা, ওই 1 টাকা দান আপনার নাজাতের উসিলাও হইতে পারে। তো এটা তো হিসাবের কথা। মানুষ ইবাদত বন্দেগী খুব বেশি করা লাগে না। বুজুর্গ হওয়ার জন্য নামাজ খুব বেশি দরকার নাই। ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদ পড়লেন, এটা বুজুর্গ হওয়ার জন্য শর্ত না। লক্ষ লক্ষ টাকা দান করলেন, এটা বুজুর্গ হওয়ার জন্য শর্ত না।
কোটি কোটি টাকা দান করলেন, বুজুর্গ হওয়ার জন্য শর্ত না, সবচেয়ে বড় শর্ত হইল গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি গুনাহ থেকে বেঁচে আছেন, যতটুকু সম্পদ আছে ওখান থেকে 2-4 টাকা দান করলেন, বাস সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলেন। এখন যদি সন্তানটাকে মাদ্রাসায় না পড়ায় স্কুলে দেন, যে হালত দেখতেছি আমাদের সন্তানগুলা বান্দর, কুকুর, গরু, ছাগল ছাড়া এরা আর অন্য কোনো কিছু বানাইতে পারবে না। অবশেষে এটাই আমরা দেখতে পাচ্ছি, এরা আমাদের সন্তানদেরকে এদেরকে দেব, এরা আমাদের সন্তানদেরকে সুন্দর করে কুকুরের বাচ্চা বানায় দিয়ে দিবে, বান্দরের বাচ্চা বানায় দিয়ে দিবে, শুয়োর বানায় দিবে। এই কারণে সন্তানকে শুয়োর, কুকুর, বিড়াল বানানোর যদি না চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হয়ে বেরোবে। তাহলে ওই সন্তানটা আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে সন্তান আর সম্পদ, এটা যেমন আল্লাহ পাকের তরফ থেকে রহমত, আবার আল্লাহর তরফ থেকে গজব। রহমত কখন? যখন এগুলাকে ঠিক মতো পরিচালনা করব। গজব কখন? যখন এগুলা ঠিক মতো পরিচালনা হবে না। এজন্য সন্তানকে হ্যাঁ ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, চেয়ারম্যান বানান, যা কিছু মন চায় বানান, তবে শুরুর শিক্ষাটা অন্তত কোরআনের শিক্ষা অর্জন করায় দেন। কেন? শুরুর শিক্ষাটা যদি কোরআনে অর্জন থাকে, তাহলে ইঞ্জিনিয়ার হবে ঠিকই, রডের পরিবর্তে বাঁশ দিবে না। ডাক্তার হবে ঠিকই, চেম্বারের নামে মানুষকে জবাইও করবে না। এজন্য শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে, সন্তানটা ডাক্তার হওয়ার পরও চিন্তা করবে না আলেমদেরকে, নামাজিদেরকে, ইমানদারদেরকে ফ্রি চিকিৎসা দেয়। আমার এক বন্ধু ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ, মোটামুটি সেই দিনদার মানুষ, চরমনায় যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবত টোহবত রাখে। এই লোকটারে দেখি মাঝে মাঝে চেম্বারে গেলে দেখি যত মাদ্রাসার ছাত্র আছে ফ্রি ভিজিট, ফ্রি। কোন নামাজি বান্দা আসে, মুরব্বী আসে, গরিব আসে, ফ্রি। আমি কে তাহলে বরকত হয় কেমনে? ভাই প্রত্যেক দিন মিনিমাম যদি এদের থেকে টাকা নিই, তাহলে এখান থেকে 20-30 হাজার টাকা কামাইতে পারি, কিন্তু ফ্রি দিয়ে দিই, ফ্রি দিয়ে দিই। এতে আল্লাহ পাক এত বরকত দিছে, যেগুলা গলা কাটে এরাও এত বরকত পায় না। তার মানে বোঝা গেল, মানুষ ডাক্তার হইলেও অমানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেও অমানুষ হয় না। যাদের দিলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, ওরা আল্লাহর রহমতে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দামি হয়ে যায়, ডাক্তার হওয়ার পরেও দামি হয়ে যায়। তো আমরা আমাদের সন্তানদেরকে দামি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, গরু ছাগল বানাইতে চাই না, বানরও বানাইতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে অন্তত দ্বীনি শিক্ষায় পরিচালনা করেন, তাহলে ওই সন্তান আপনার নাজাতের উসিলা হবে। সম্পদকে দ্বীনের রাস্তায় খরচ করা শিখেন, ওই সম্পদ আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দান করবে। আল্লাহ পাকের এই দুইটা মূল্যবান নিয়ামত আমরা যদি সময় মতো ভালো জায়গায় পরিচালনা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ, তাহলে অবস্থা এমন হতে পারে এই দুইটা নিয়ামতের কদর করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে সন্তান আর সম্পদ আমরা ভালো পথে ব্যয় করব, ভালো পথে খরচ করব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রত্যেকটা সন্তান যাদের আছে, সন্তানকে ভালো পথে ব্যয় করতে গেলে অন্তত মোবাইল নামক ফিতনা থেকে বাঁচায়েন। পড়ালেখার হালতে মোবাইল নামক ফিতনা থেকে আপনার সন্তানকে বাঁচান, নইলে সন্তান মানুষ হবে অমানুষ। নইলে যদি এটা থেকে না বাঁচাইতে পারেন, সন্তানকে আপনি ঠিকই মাদ্রাসায় পড়াবেন বা স্কুলে পড়াবেন, এই ফিতনায় ঢুকবে তো সন্তান দেখবেন মানুষ না, দিন দিন অমানুষ হয়ে যাবে। কারণ ফিতনা জামানার ভিতরে সবচেয়ে বড় এখন মোবাইল নামক ফিতনা। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা যেন অন্তত ভালোভাবে দ্বীনি ভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত সফলতার সঙ্গে আল্লাহ পাক শেষ করার তৌফিক দান করুক। অসংখ্য আলেমেরা আছে, আলহামদুলিল্লাহ। খোরশেদ আলম কাসমি সাহেব হুজুরের মতো একজন লোক আছেন, এরপরে উজানির পীর সাহেব হুজুর আছেন, মাহবুব আলী সাহেব আছেন। ইনশাআল্লাহ ওনারা এক একজন এক এক সময় আসবে। আপনারা এই মাহফিলটা শেষ পর্যন্ত আজকে থেকে যেভাবে সফলতা করা যায় সাফল্যমণ্ডিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেন যারা আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছে সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক যেন ইখলাসের সঙ্গে এই প্রোগ্রামটা আরো বড় করে পরিসরে চালানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মাহবুব আলী করে গেছে।